আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, নিত্যদিনের মতন চলে আসলাম ভোলা ইলিশ বাড়ি। মাশাআল্লাহ, এই যে দেখেন খুব ভালো একটা ভিউ জায়গায় আসছি। আসেন ভাই, একটু কথা বলবেন। আপনাদের এখানে কি কি খাবার আইটেম, কি কি সুবিধা পাওয়া যায় এবং কি টিকিট কত করে, এবং আপনাদের এখানে ইলিশ বাড়ি রেস্টুরেন্টটা কোথায় আছে? আমাদের এখানে মূলত সব ধরনের খাবারই পাওয়া যায়। আচ্ছা বাংলা চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। আচ্ছা আচ্ছা, এখানে মূলত আপনার এটা কোন জায়গায় অবস্থিত আছে সেটা একটু বলেন। ধনিয়াতুলা দিল্লি মাছঘাট। আচ্ছা, এখানে কি কি খাবারের আইটেম অথবা রেট কত করে? কারণ আমার অনেক দর্শক আসবে তো, তাদেরকে একটু জানানো দরকার আছে তারা কিভাবে আসবে। মূলত এটা কিরকম টিকিট, কি কি খাবারের আইটেম, রেট কত করে, এটা একটু জানাবেন। এখানে আপনার খাবারের আইটেমের ভিতরে আমাদের মেনু আছে, মেনুতে রেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার রেট দেওয়া আছে, এখানে কোনো দরাদরির প্রয়োজন নাই এবং মূল্য অন্যান্য রেস্টুরেন্ট থেকে কম আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমাদের ভিডিও দেখে যদি আসে, এক্ষেত্রে তাদের জন্য কি রেট কম নেবেন নাকি আপনার সার্ভিসটা একটু ভালো দিবেন? সার্ভিস ভালো, আর খাবারের উপর বিশেষ বিশেষ করে আমি হয়তো কিছু ডিসকাউন্ট দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে টাকার অঙ্কের উপরে বিশেষ করে। ও আচ্ছা আচ্ছা। তো আমরা চলে আসছি, এটা হচ্ছে যে কোথায় অবস্থিত? এটা ধনিয়াতুলা দিল্লি মাছঘাট। এটা হচ্ছে যে ভোলা ধনিয়াতুলে অবস্থিত। আচ্ছা, এখন আমরা একটু পুরো আর কি দোকানটাকে একটু দেখাই তো। আসো, এই যে দেখো এখানের ফুল গাছগুলা। হ্যাঁ আসো, হ্যাঁ এদিকের ভিউটা উঠা হয়েছে। দেখো এখানে মাশাআল্লাহ খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে বসার জন্য। এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। হ্যাঁ এদিকে আসো, এটা কি মহিলাদের জন্য? আচ্ছা, এখানে বসার জায়গা আছে মাশাআল্লাহ। হ্যাঁ ওইদিকে সব তুলে ধরে নিয়ে আসো। হ্যাঁ তুমিও বসো, তুমিও বসো, বসো বসো। এখানেও আবার করা যায়। ওদের আসো, এই যে দেখো এখানে আমার ওয়াইফ আছে, আমার মামাতো বোন আছে, আমার একটা ছোট বাচ্চা আছে। হাই। এই যে মামা, কোথায় আসছি আমরা? আমরা করতে আসি, হ্যাঁ করতে আসি। ঘুরতে আসছি ভোলা, ভোলাতে আসছি আমরা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন। কত সুন্দর! তুমি কি ঘুরতে আসছো? হ্যাঁ। তোমার কাছে কেমন লাগে? কেমন লাগে, কেমন লাগে তোমার কাছে? হ্যাঁ, এটা আপনার সাক্ষাৎ নেই। মানে একটু টিকিটের সাথে নাই। জি ভাইয়ের নাম কি, কোথা থেকে আসছেন বলেন? আমার নাম মোহাম্মদ পাবেল হাওলাদার। জি। আমার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা। বরিশাল ঝালকাঠি। যে বরিশাল ঝালকাঠি জেলা নলছিটি উপজেলা। আমি চাকরি সুবাদে ভোলায় আসা আমার। জি তো এখানে আমি তুলাতলি বাজারে আসছি, সেখান থেকে একটু ঘুরতে আসলাম এখানে। আপনার এখানে আইসা কিরকম? সত্যি একটি মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের বরিশাল বিভাগের এই যে ভোলা জেলা, জি জি ভোলা একটি দ্বীপ জেলা। জি আসলে সত্যি যে ভোলা যে এত সুন্দর নান্দনিক একটি পরিবেশ, জি জি এটা আমরা আগে কখনো জানতে পারি না, বুঝতে পারি না। কিন্তু আজকে যখন আমি এখানে এসেছি, জি। প্রত্যক্ষদর্শী, তখন বুঝতে পেরেছি সত্যি ভোলা একটি সুন্দর জায়গা। আমার জন্ম ভোলা, কিন্তু বেশিরভাগ সময় আমি বাইরে ছিলাম। ভালো কিন্তু ভোলাতে এত সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমি নিজেই জানতাম না। সত্যি আসলে ভোলা আমি মনে করি যে আমাদের বরিশাল বিভাগের 6টি জেলা, জি জি ঝালকাঠি, পিরোজপুর,
তারপরে আপনার ভোলা, জি তারপরে আমাদের বরিশাল জেলা, তারপরে পটুয়াখালী জেলা এবং বরগুনা জেলা। জি জি আমি এই বরিশালের যে 6টি জেলার প্রত্যেকটি মানুষকে বলবো, আপনারা যদি কেউ ভোলায় না আসেন তো একটু ভোলায় এসে ঘুরে যাবেন, হ্যাঁ অবশ্যই ভোলার অবশ্যই পরিবেশটা দেখবেন, উপভোগ হ্যাঁ। করবেন। তাহলে আমার মনে হয় যে আপনারা যে সত্যিকার যে একটি প্রকৃতি, জি জি তাকে আপনারা অনুভব করতে পারবেন এবং ধারণ করতে পারবেন, লালন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আমি সকলকে আহ্বান করবো, আপনারা এই দ্বীপ জেলা ভোলা এসে ভোলার সেই মেঘনা নদীর পাড়ে আজকে দেখা যাচ্ছে জেলেরা ইলিশ মাছ নিয়ে আসছে। হ্যাঁ এখানে নদীর ভিতর থেকে ধরে- অনেক মাছ আছে এখানে ঘাটে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক আমি দেখলাম সেখানে হ্যাঁ হ্যাঁ অনেক মাছ, কিন্তু আসলে সত্যি একটা সুন্দর পরিবেশ। জি হ্যাঁ, এখানে এসে আমি আনন্দিত এবং মুগ্ধ। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া। ওকে জি, ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসো। তোমরা এখানে কি জন্য আসছো? আমরা ঘোরার জন্য আসছি। ঘোরার জন্য আসছো? আল্লাহ মাশাআল্লাহ, গ্রাম অঞ্চলের হাঁসের কি ভিউ। এখানে এটা মেঘনা নদীর কাছে, এই যে দেখেন এখানে মাশাআল্লাহ হাঁসে কিভাবে খাবার খাইতেছে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। মাশাআল্লাহ, আজকে মেঘনা নদীর কাছে এসে পড়েছি আমরা। এখানের ভিউটা খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা ভিউ। মাশাআল্লাহ, দেখেন এখানে এই যে ছেলে ভাইরা দেখেন, এটা পুরো মেঘনা নদীর ভিউ। মাশাআল্লাহ, এই যে দেখেন কি সুন্দর মেঘনা নদীর ভিউ। মাশাআল্লাহ, এই যে গাছটা দেখতেছেন, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে এখানে। এদিকে দেখো মামনি, তোমরা এদিকে দেখো, বসো বসো বসো। আমাদের হ্যাঁ, তুমি কিছু বলো। এটা হচ্ছে আমার ভাই মনসুর, ঠিক আছে? ও শিগগিরই সৌদি আরবে চলে যাবে। এখানে মূলত ক্যামেরাম্যান হচ্ছে আমি তো শেষে চলে যাব, সেই জন্য একটু কথা বলি আর কি। আচ্ছা আম্মু, তোমার নাম কি? নুসরাত। আচ্ছা, তুমি ঘুরতে আসে আজকে, তোমার কাছে কেমন লাগতেছে? আমার দিকে তাকাও। এদিকে দেখাও আম্মু। কেমন লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। আচ্ছা, এদিকে তাকাও, কেমন? এদিকে তাকায় কথা বলো। তোমার কাছে কেমন লাগতেছে? বলো মামা। মনে করেন যে আপনার অনেক এক্সাইটেড, ও একবার এক্সাইটেড আজকে ঘুরতে আইসা। ও এই আপা দুজন আসছে, ওদের সাথে একটু কথা বলেন। কেউ তো সবাই এই মেয়ের আসলে লেগে পুরো ভিডিও আস্তে 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 আস্তে। মাশাআল্লাহ, দেখেন এখানে কি ভিউ। দেখেন জেলে ভাইরা কিভাবে পুরো মাছ ধরতেছে এখানে। মাশাআল্লাহ, এই যে জেলে ভাইরা ট্রলার থেকে মাছ নিয়ে আসছে সাগর থেকে, এখন ওরা ঘাটে আসতেছে। দর্শক দেখতেছেন মাশাআল্লাহ, মেঘনা নদী তুলাতুলি মেঘনা নদীর কি ভিউ। মাশাআল্লাহ, দেখেন এই যে আমার সাথে আছে মনসুর। কেমন আছো মনসুর? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন কোথায় আসছি বলো? আমরা এখন আসছি ভোলাতে। আচ্ছা, ভোলা এটা হচ্ছে যে ইলিশ বাড়ি। ভোলা ইলিশ বাড়ি। হ্যাঁ, নতুন এটা হয়েছে, তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে, ঢাকা থেকেও আসে, কক্সবাজারের থেকেও আসে। এখন আমি একটা নিউজে দেখলাম আর কি, যে কক্সবাজার যাও মানুষ স্টপ করে দিছে। কেন কেন স্টপ করে দিচ্ছে? স্টপ করে দিছে? হচ্ছে যে আমাদের কক্সবাজারতে নাকি এখানে